ক্লাস 7-এর ছাত্র এবং ছাত্রীরা, আমি তোমাদের গল্পটা পড়াচ্ছিলাম। বিগত দুটো ক্লাসে আমি গল্পটা রিডিং পড়িয়েছি। আজকে আমরা বাকিটা অর্থাৎ ইউনিট 1-এর বাকি অংশটা শেষ করে দেব এবং তারপরে আমরা কিছু কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সকলে বইটা খুলবে, খুলে সামনে রাখবে। আমি পড়া শুরু করছি, যথারীতি আমাকে ফলো করার চেষ্টা করবে। আমি শেষ করেছিলাম 20টে, একবারে মোটামুটি শেষের দিক থেকে চতুর্থ প্যারাগ্রাফে 20 জায়গাটাতে শেষ করেছিলাম। তারপর থেকে আমি আজকে শুরু করছি। পূর্বের ঘটনাগুলো আশা করি তোমাদের মনে আছে। হি টোল্ড দ্য মার্চেন্ট, তিনি বা সেও বলতে পারা যায়, সে সেই বণিককে বলল, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাত্রে তুমি ক্ষুধার্ত ছিলে এবং আশ্রয়হীন ছিলে। ক্ষুধার্ত, হাংরি অর্থাৎ টু গো উইদাউট ফুড, ফুডলেস পিপল। শেল্টারলেস, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, লেস মানে কথাটার মানে হচ্ছে কম বা ছাড়া। তাহলে শেল্টারলেস মানে হচ্ছে আশ্রয়হীন। গত রাত্রে তুমি আশ্রয়হীন এবং ক্ষুধার্ত ছিলে। I gave you food, shelter and comfort. আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম এবং রাত্রের নিরাপত্তা দিয়েছিলাম। COMFORT, কমফর্ট। কমফর্ট মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, অর্থাৎ একটা নিরাপদ আশ্রয়ে খাওয়া দাওয়া করার পর মানুষ যেরকম স্বাচ্ছন্দ্য অনুভব করে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে কমফর্ট। And now you are taking away my most precious possession after accepting my hospitality. নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন দেয়া রয়েছে, লক্ষ্য করবে। তুমি আমার আতিথেয়তা গ্রহণ করার পরেও আমার বাগান থেকে দুর্লভ গোলাপ ফুল তুলে নিচ্ছ। হসপিটালিটি, হসপিটাল কথাটার সঙ্গে তোমাদের পরিচয় আছে, সেখান থেকে আমরা টার্মটা নিয়ে এসেছি। হসপিটালিটি, আতিথেয়তা। তো আমার আতিথেয়তা গ্রহণ করার পরেও তুমি আমার বাগান থেকে উইদাউট মাই পারমিশন, আমার বিনা অনুমতিতে দুর্লভ গোলাপ ফুল তুলে নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। তোমার এহেন আচরণের জন্য তোমাকে মরতেই হবে। এই যে মাস্ট কথাটা, এটাকে দিয়ে আমরা জোর দেওয়ার ব্যাপারটাকে বোঝাই। কোনো বক্তব্যের ওপর যদি নিশ্চয়তা বা জোর দিতে বোঝানো হয়, তখন আমরা মাস্ট কথাটাকে ব্যবহার করি। এই শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এই যে ক্রিয়াপদগুলো, এগুলোকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব। তোমাদের গ্রামার ক্লাসে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্রিয়াপদের অনেকগুলো টাইপ আছে, মেন ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে। এখন এই দুটো সম্বন্ধে তোমাদের খুব সংক্ষেপে বলছি। অক্সিলিয়ারি কথাটার মানে হচ্ছে হেল্পিং,
হেল্পিং ভার্ব, হেল্প কথাটার সঙ্গে তোমাদের পরিচয় আছে সাহায্য করা, তাহলে হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এই হেল্পিং ভার্বগুলোর কাজ হচ্ছে মূল ক্রিয়াপদ মানে মেইন ভার্বের টেন্স গঠন করা, মুড গঠন করা বা প্রশ্ন তৈরি করতে সাহায্য করে। এখানে দেখো এই যে মাস্ট হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্বটা মূল ক্রিয়াপদ আছে ডাই, মৃত্যুবরণ করা, তাকে সাহায্য করছে। অবজেক্টিভ কেস হিসাবে এটাকে আমরা রাখতে পারি। The merchant begged to be set free. বেগ মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। এখানে বেগ কথাটা ওই রকম ভাবে আমরা ব্যবহার করব না। এখানে বেগ মানে হচ্ছে অনুনয় বিনয় করা, রিকোয়েস্ট। তোমরা রিকোয়েস্ট কথাটার সঙ্গে পরিচয় আছো। আমরা এই বেগ কথাটাকে এখানে আমরা রিকোয়েস্ট এই অর্থে ব্যবহার করব। The merchant begged to be set free. Set free মানে হচ্ছে মুক্তি দেওয়া। সেই বণিক তাকে ছেড়ে দেওয়ার জন্যে, তাকে মুক্তি দেওয়ার জন্যে অনুনয় বিনয় করতে লাগলো। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belle. Argue, A-R-G-U-E. এই আর্গু মানে হচ্ছে যুক্তি দেওয়া, যেটাকে আমরা বলতে পারি টু গিভ এক্সকিউজ অর এক্সপ্লেনেশন। যুক্তি দেওয়া, ব্যাখ্যা করা, তার নিজের কাজের সপক্ষে ব্যাখ্যা দেওয়া। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা তোমাদের? আর্গু কথাটার মানে কি? টু গিভ এক্সপ্লেনেশন ইন ফেভার অফ ওয়ানস ওন কন্ডাক্ট। কেউ একটা কিছু করলো বা বলল, তার সপক্ষে যুক্তি দেওয়া, আর্গু। তাহলে সে যুক্তি দিল যে সে তার ছোট মেয়ে বেলের জন্যে কেবলমাত্র একটি গোলাপ ফুল চয়ন করেছে। At last the beast agreed. অবশেষে সেই পশু রাজি হলো, সম্মত হলো। এগ্রি অর্থাৎ কনসেন্ট, মত দেওয়া, A-G-R-E-E। এগ্রি মানে হচ্ছে মত দেওয়া, কনসেন্ট। The beast consented to let him free, but only on one condition. সেই পশু তাকে ছেড়ে দিতে রাজি হলো। কি বললো দেখো? Fine, you can take the rose for Belle, but you will have to return to the castle or else your daughter shall come to stay with me in this castle. একটাই শর্ত। শর্তটা কি? After giving her the presentation, the gift, either you shall come back to my castle or else you shall have to send your youngest daughter Belle to live with me in my castle. কি বলছে? তোমাকে আমি মুক্তি দিতে পারি একটাই শর্তে। শর্তটা কি? না, তোমাকে
মেয়ের হাতে গোলাপ ফুলটা তুলে দেওয়ার পর আমার এই ক্যাসেলে মানে দুর্গে ফিরে আসতে হবে, বা তোমার ছোট মেয়ে বেলকে আমার কাছে এখানে পাঠিয়ে দিতে হবে। ক্যাসেল কথাটা মানে হচ্ছে দুর্গ, CASTLE, দুর্গ বাংলাতে। দুর্গ মানে কি? a well protected place for safety and security. From the attack of foreigners. বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে একটা অত্যন্ত সুরক্ষিত জায়গা, তাকে আমরা বলছি ক্যাসেল। এখানে ফরেনার মানে বিদেশি শত্রুকে আমরা বোঝাতে চাইছি। ফরেনার্স মানে এমনিতে বিদেশিও আমরা বোঝাই, বাইরের দেশের লোক, কিন্তু এখানে আমরা বহিঃশত্রু এই রকম অর্থে ফরেনার্সকে আমরা ব্যবহার করলাম। The merchant was upset. বণিক হতাশ হয়ে গেল। আপসেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া। But accepted this condition, কিন্তু গ্রহণ করে নিল এই শর্ত। অ্যাকসেপ্ট কথাটার মানে হচ্ছে গ্রহণ করে নেওয়া, রাজি হওয়া। The beast sent him on his way with jewels and fine clothes for his daughters, and trusted that Belle must come to the castle of her own accord. সেই পশুটা বা দৈত্যটা বণিককে অনেক গয়নাগাটি, জুয়েল মানে হচ্ছে মণিমাণিক্য, এবং সুন্দর সুন্দর পোশাক, বিউটিফুল ড্রেসেস, এগুলো দিয়ে পাঠালো। কিন্তু জোর দিল, ট্রেস্ট, STRESSED, স্ট্রেসড মানে হচ্ছে জোর দেওয়া। জোর দিল দ্যাট, কোন বিষয়টার উপর জোর দিল? বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অফ হার ওন অ্যাকর্ড, এটাকে আমরা বলি ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যার একটা মানে রয়েছে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। দেখো, অফ হার ওন অ্যাকর্ড, নিজ সম্মতিতে, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে এই জাতীয় যে কনস্ট্রাকশনগুলো, এগুলোকে আমরা বলি ফ্রেজ, PHRAS, ফ্রেজ। তাহলে কোন বিষয়টার উপর জোর দিল দৈত্য? বেলকে আসতে হবে তার নিজের ইচ্ছায়, জোর করে পাঠালে হবে না। অফ হার ওন অ্যাকর্ড। দ্য মার্চেন্ট upon arriving home tried to hide the secret from Belle. বাড়িতে পৌঁছানোর পর সেই বণিক চেষ্টা করলো, ট্রাইড, TRY, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, চেষ্টা করলো সত্যিটা গোপন করার। টু হাইড দ্য ফ্যাক্ট, CONCEAL, হাইড। হাইড কথাটা মানে হচ্ছে গোপন করা। গোপন করার আরেকটা ইংরেজি হচ্ছে কনসিল।
The merchant tried to conceal the fact from Bell. বেলের কাছ থেকে সত্যিটা গোপন করার চেষ্টা করলো, but she pried it from him and willingly went to the beast's castle. P-R-I-E-D, pride. P-R-Y, pride কথাটা হচ্ছে প্রেজেন্ট টেন্স ফর্ম, আর যখন আমরা পাস্ট টেন্সে করছি ওয়াইটা আই হয়ে যাচ্ছে, ইডি যুক্ত হচ্ছে, প্রাইড। প্রাইড কথাটার মানে হচ্ছে somehow able to find out the truth, যেভাবেই হোক ঘটনাটা জেনে নেওয়া। বেল চেষ্টা করে, মার্চেন্ট চেষ্টা করেছিল সত্যটাকে গোপন করার, কিন্তু বেল যেভাবেই হোক ঘটনাটা জানলো এবং willingly went to the beast's castle, স্বেচ্ছায় সেই দৈত্যের প্রাসাদে গেল। The beast received her graciously and told her, "You are the mistress of the castle and I am your servant." দৈত্য তাকে রিসিভ করলো। রিসিভ করা মানে হচ্ছে গ্রহণ করা। গ্রেসাসলি, এই টার্মটা দেখো, GRACIOUSLY, সাদরে, অর্থাৎ with grandeur, সাদরে। দৈত্য তাকে সাদরে গ্রহণ করে নিল এবং বলল, কি বলল দেখো, এখানে কোনো বক্তার বক্তব্যকে সরাসরি যখন আমরা তুলে ধরি তখন আমরা একটা চিহ্ন দিই। এখানে ভালো করে লক্ষ্য করো, উল্টো কমা দুটো দেয়া হয়েছে, তারপরে বক্তব্যটা লেখা হয়েছে এবং শেষ করার পর সোজা কমা দিয়ে শেষ করা হয়েছে। এটাকে আমরা বলি কোটেশন মার্ক। অর্থাৎ কোনো বক্তার বক্তব্যকে যখন সরাসরি অবিকৃত অবস্থায় তুলে ধরি আমরা, তখন এই রকম কোটেশন মার্ক ব্যবহার করে বক্তব্যগুলোকে তুলে ধরি। কি বক্তব্য? ইউ আর দ্য মিস্ট্রেস অফ মাই ক্যাসেল, তুমি আমার এই দুর্গের রানী, এবং আই অ্যাম ইয়োর সার্ভেন্ট। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর। আমি তোমার চাকর বা দাস, তুমি এই দুর্গের রানী। এই কথাটা কে বলল? সেই ভয়ঙ্কর দৈত্য বলল। আমরা ইউনিট 2টা এখানেই শেষ করলাম। তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়ছো রিডিংগুলো বাংলা মানে সহকারে, যেভাবে আমি ক্লাসে বলে দিচ্ছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যদি হয় অবশ্যই কিন্তু নির্দ্বিধায় জিজ্ঞেস করবে। তোমাদের আমি বাড়ির জন্য একটা কাজ দিলাম। এইগুলো অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, এই 4টে অ্যাক্টিভিটি তোমরা খাতাতে শুধু টুকে নিয়ে আসবে, উত্তর কিন্তু কেউ করে নিয়ে আসবে না। আমরা এখানে আলোচনা করে করে উত্তরগুলো লেখাবো। তোমাদের এই যে প্রশ্নগুলো মূলত 3-4 ধরনের প্রশ্নের মধ্যেই তোমাদের সীমাবদ্ধ থাকে। সেগুলো কীরকম? এক হচ্ছে ট্রু ফলস, 2 হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ, 3 হচ্ছে ছোট ছোট প্রশ্ন
শর্ট আনসার টাইপ, মানে একটা কি দুটো বাক্যের মধ্যে লিখতে হবে। এটাকে আমরা বলছি এসএকিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। আর একটা জিনিসও দেয়, তবে তোমাদের তো ক্লাস 7, তোমাদের না দেওয়ার সম্ভাবনাই বেশি, সেটা হচ্ছে কজ ইফেক্ট রিলেশন বের করতে দেওয়া। অর্থাৎ একটা বক্তব্যকে তুলে ধরা হবে, সেই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে তার কি ফলাফল সেটা ওই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে, ওটা লিখতে হবে। আবার কখনো কখনো ফলাফলের ঘরটা পূরণ করে দেওয়া থাকবে, কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ফলাফলটা এসছে সেটাকে তোমাদের লিখতে হবে। এগুলোকে আমরা বলছি মানে ছক কেটে কেটেই বিভিন্ন ঘরেতে দেয়া হয়, এগুলোকে আমরা বলছি কজ এফেক্ট রিলেশন বের করা। এটা খুব ভালো রকমভাবে টেক্সটটা বুঝলে তবেই কিন্তু করা যাবে। ওই জন্য আমরা খুব মানে তোমাদেরকে ভীষণভাবে বলি যে ভালো করে টেক্সটটা পড়বে, যাতে যে কোনো ধরনের প্রশ্ন দেয়া হোক না কেন আমরা উত্তরটা লিখতে পারবো। আবার কখনো কখনো এরকমও প্রশ্ন দেয়, একটা ওয়ার্ড তুলে দিল, দিয়ে বলল এর সমার্থক শব্দ লেখো বা এর বিপরীতার্থক শব্দ লেখো। এই রকমের 4-5 রকমের প্রশ্ন তোমাদের দেবে। তো তোমরা আপাতত এই অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এইগুলো খাতাতে জাস্ট সিম্পলি টুকে আনবে, কোনো রকম কাজ করে আনবে না। আবারও বলছি, আমরা ক্লাসে আলোচনা করে করে উত্তরগুলো লেখাবো। থ্যাংক ইউ অল।